বলা হচ্ছে বন্ধুরা, কারোর জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়েই কিন্তু থাকা উচিত। যদি কারো কাছে আপনার গুরুত্ব না থাকে তাহলে কিন্তু সেখানে পড়ে থাকাটা অযৌক্তিক বা অসম্মানের। হতে পারে সেই মানুষটাকে আপনি ভালোবাসেন, বা হতে পারে সেই মানুষটা আপনার খুব প্রিয় কেউ, কিন্তু নিজের আত্মসম্মানের চেয়ে কোনো কিছুই কিন্তু বলা হচ্ছে বড় নয়। যারা আপনাকে অবহেলা করে, কষ্ট দেয় দিনের পর দিন, তাদের পিছনে পড়ে থেকে নিজেকে ছোট করাটা কিন্তু সত্যিই বোকামি। আসলে কি জানেন, আমরা ভুল মানুষের কাছে ছোট হই, নত হই। যারা সত্যিই আমাদের গুরুত্ব দেয়, আমাদের মূল্যায়ন করে, তারা কখনোই কোথাও আমাদেরকে এতটুকুও কিন্তু ছোট হতে দেয় না, বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সব সময় আগলে রাখে। এটি একটি বন্ধু সংগৃহীত লেখা। এই লেখাটি লিখছেন মেহেদি হাসান শুভ্র। তো সত্যিই বন্ধুরা, কথাটা এত মানে ভালো লাগলো, একটু তাই এটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। কিন্তু সত্যিই হয়তো সবসময় বন্ধুরা এটা আমাদের হয়ে ওঠে না। সবসময়ই হয়তো আমরা অবহেলিত হলে, বা আমাদেরকে সম্পর্কতে ছোট করা হলে, বা আমাদের গুরুত্ব না দেওয়া হলে সবসময় হয়তো আমরা সেই সম্পর্ক থেকে বেরোতে পারি না। সবসময় নিশ্চয়ই ওটা সব মানুষের পক্ষে সম্ভবও হয় না, আর সকলেই সম্পর্কে গুরুত্ব পায় বা অবহেলিত হয় না, এমনটাও খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তবুও যারা এমনই ভাগ্যবান, যারা এত সুন্দর সম্পর্কে থাকে যেখানে নাকি তাদের কোনো রকম তারা কোনোভাবেই অবহেলিত হয় না, তারা সমস্ত ব্যাপারে গুরুত্ব পায়, বা তাদের মূল্যটা সেই সম্পর্কের কাছে বা সেই সংসারের কাছে অনেকটাই বেশি, এমনটা কিন্তু সত্যি খুব কম মানুষের ভাগ্যে হয়। হয়তো হয়, নিশ্চয়ই কিছু মানুষের ভাগ্যে সেটা ঘটে। তাই এই লেখাটা ভীষণই সত্যি কথাই মনকে স্পর্শ করলো। তো প্রথম অংশটা তো সংগৃহীত লেখাটা শেয়ার করলাম, আর এই শেষের অংশটা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে একটু মানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যে এই যে লাস্টের কথাটা বলছে না, যে বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদের সব সময় যারা আগলে রাখে বা আমাদের মূল্যায়ন করে, আমাদের ছোট যারা হতে দেয় না, যারা গুরুত্ব দেয়, তারা মানে সত্যিই কিন্তু তারাই কিন্তু সত্যি আমাদের ভালোবাসে। তো সত্যি এই কথাটা অনেকাংশে নিশ্চয়ই সত্যি, কিন্তু আবার অনেক মানুষের সাথেই এতটা সৌভাগ্য, কি বলবো, এতটা সৌভাগ্যবান কিন্তু সব মানুষ হয় না। তবুও লেখাটা এত হৃদয়কে স্পর্শ করলো, তাই মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই।